চটপটি ফুচকা পছন্দ করে না এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা ঝাল ঝাল কিছু খাওয়ার চিন্তা আসলেই আমাদের চটপটি ফুচকার কথাই মাথায় আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চটপটি তৈরি করব একদম ঘরোয়াভাবে, আর খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে। দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি চটপটির জন্য ডাবলি নিয়েছি। চটপটির ডাল যেটা, এটা নিয়েছি 2 কাপের মতো। এটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি যে হাঁড়িতে সেদ্ধ করব ডালটা হাঁড়িতে দিয়ে নিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে আমি এখানে 1 লিটারের মতো পানি দিয়েছি। আমি যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটা আমার সেদ্ধ হতে সময় লাগবে না। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। আর সামান্য 1 চিমটির মতো দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে সেদ্ধ করে নিব। এই তো আমাদের চটপটির ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা দেখলে মনে হবে যে সেদ্ধ হয় নাই, কিন্তু চাপ দিলেই দেখবেন একদম পুরাই গলে গেছে। এদিকে আমি আলু আর ডিম সেদ্ধ করে নিব। এখানে 3টা আলু আর 3টা ডিম দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়েছি, এটা সেদ্ধ করে নিব। এরপর আমি টক বানানোর জন্য এখানে তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এভাবে একটু চটকে চটকে এটার তেঁতুলের মাড়টা বের করে নিব। এরপরে বিচিগুলি ফেলে দিব। তারপরে আমরা এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখা যায় অনেক সময় তেঁতুলের ময়লা টলা থাকতে পারে, ছেঁকে নিলে ভালো হবে। এই তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যদি মনে হয় আপনাদের এটা ঘন হয়ে গেছে, একটু পানি দিতে হবে, একটু পানি দিয়ে নিতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের বেশি হবে চিনি দিয়েছি। তারপর বিট লবণ দিয়েছি, নর্মাল লবণ দিয়েছি, চাট মশলা দিয়েছি, চটপটির মশলা যেটা, চিলি ফ্লেক্স দিয়েছি। তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, 1 ফালি লেবুর রস দিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তেঁতুলের টকটা তৈরি হয়ে যাবে। এখন এটা সাইডে রেখে দিব। এদিকে আমি কিছু ফুচকা ভেজে নিব। এখন তো ফুচকা প্যাকেটগুলোই পাওয়া যায়। আমি এই যে গোলগাপ্পা যেটা, ওইটা আমি কয়েকটা ভেজে নিব। এই তো এগুলি আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখবো। এখন আমি আপনাদের চটপটিটা সার্ভ করে দেখাবো। আমি চটপটি একটা বাটিতে নিয়ে নিব। প্রথমে প্রয়োজন মতো নিয়ে নিব। তারপরে এখন এখানে উপরে আমি মশলা অ্যাড করব। এখানে চটপটি মশলা দিয়েছি, বাজারে যেটা কিনতে পাওয়া যায় আমি ওইটাই দিয়েছি। চটপটি মশলা 3 টেবিল চামচের মতো দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। বিট লবণ দিয়েছি হাফ চা চামচ। একটা আলু দিয়ে দিলাম। আলুটা একদম পুরাই ম্যাশ করে নিয়ে একটু দানা দানা থাকবে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি, টমেটো কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপর কেটে রাখা ডিম দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে আমি তেঁতুলের টক দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি, লাগলে পরেও দেওয়া যাবে। এখন আবার মিক্সড করে নিব। 1 ফালি লেবুর রসও কিন্তু আমি এদিকে দিয়ে দিয়েছি। এখন উপরে আমি আর কিছুটা শসা কুচি আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে। তারপর এখানে আমি ডিম দিয়ে দিব। একটা ডিম আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। আমি ফুচকাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি কিছুটা ফুচকা দিয়ে দিব উপরে। এই তো আমাদের তৈরি হয়ে গেল খুবই মজার চটপটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।